শুরু থেকেই জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল ছিল। ঐকমত্য কমিশন সংস্কার বাস্তবায়ন নিয়ে সুপারিশ জমা দেওয়ার পর সে মতপার্থক্য নতুন করে তীব্রভাবে সামনে এলো। কমিশনের সুপারিশ নিয়ে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি ইতিবাচক হলেও এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে বিএনপি। ফলে সংস্কার বাস্তবায়ন নিয়ে শেষ সময়ে সে দলগুলোর নতুন করে বিভক্তি কোথায় গিয়ে দাঁড়ায় সে আশঙ্কা তৈরি করছে রাজনৈতিক মহলে। সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশ নিয়ে বিএনপির নীতি নির্ধারণী নেতারা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে যে প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে রাজনৈতিক গতিপথ কোন দিকে গড়ায়, এর প্রভাব জাতীয় নির্বাচনের ওপর পড়ে কিনা সে আলোচনাও শুরু হয়েছে বিভিন্ন মহলে। জুলাই গণঅভ্যুত্থানের পর এদেশের মানুষ চেয়েছিল ঐক্যের বাংলাদেশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, হানাহানি বন্ধ হবে, বিভিন্ন দলের মধ্যে যুক্তিতর্ক হবে, রাজনীতিতে বিরাজ করবে এক সৌহার্দ্যের পরিবেশ। তবে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে এখন দলগুলোর মধ্যে চরম মতবিরোধ দেখা দিয়েছে। নোট অব ডিসেন্ট সুপারিশে লিপিবদ্ধ না করা ও গণভোটের সময় নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে এই বিভক্তি প্রবল হচ্ছে। প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে তা নিয়েও বেশ কয়েকটি দল প্রশ্ন তুলেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঐকমত্য কমিশনের সুপারিশ ২৪-এর গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করছে বলে মনে করছে বিএনপি। দলটি এ পদক্ষেপকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন সময়মতো অনুষ্ঠিত না করার অপচেষ্টা হিসেবে দেখছে। বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে এ ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির চাওয়া প্রতিফলিত হয়েছে বলে মনে করে বিএনপি। দলটির অভিমত, বিএনপি সবচেয়ে বড় অংশীজন হওয়া সত্ত্বেও কমিশনের সুপারিশে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে বিএনপির নোট অব ডিসেন্ট সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেয়া হলেও তা রাখা হয়নি। এতে বিএনপি ক্ষুব্ধ। সভায় বিএনপির নেতারা অভিমত প্রকাশ করেন কমিশনের সুপারিশ জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।